এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কোনো বিড়ম্বনা ওভাবে নেই। আপনি যদি দেখেন যে লম্বা লাইন কিন্তু এখানে আছে এবং কিন্তু সমস্যাটি যে হচ্ছে আমাদের কেন্দ্রের বাইরে কিছু ভোটার অভিযোগ করছেন যে তাদেরকে কেন্দ্রে যেতে দিচ্ছেন না। আপনি দৃশ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু খুব ভালো। আমি সরাসরি এখানে আমি কয়েকটি দুটি কেন্দ্র আছে, দুটি কেন্দ্রের এজেন্টদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো প্রিজাইডিং অফিসার, আমি আপনার যে কেন্দ্রে কোনো কেন্দ্রে একজনও বিএনপির যে প্রার্থী তার কোনো এজেন্ট দেখলাম না, কেন? এজেন্ট ইয়ে পর্যন্ত আমার কাছে এই পর্যন্ত কোনো আবেদন আসে নাই। এই মাত্র দেখতে পাচ্ছেন ইয়ে আসছে এবং আমি এখন ব্যবস্থা করব। আপনার সকাল পর্যন্ত কোনো আবেদন আসে নাই, না জানাইও নাই। আচ্ছা, আপনি এখানে কি মানে বিএনপি? আমি বিএনপির প্রধান সময় এখন পর্যন্ত উনি আমার বাধা দিতেছে, উনি আমার এজেন্টে সরাই দিতে। এই এনামূলক উনি ইনচার্জ এখানে, উনি আমার এজেন্টরা নিয়ে আসছি, উনি আবার বের করে দিছে। এখন আমি নিয়ে আসলাম, আমি শহর থেকে খবর পেয়ে আসছি, উনি আমার এজেন্টরা বের করে। উনি যে অভিযোগ করছেন সেই অভিযোগ কি সত্য? সত্য না, এই মাত্র এজেন্ট নিয়ে আসছেন। আমি বলছি যে এজেন্ট এখনো নিয়োগ হয় নাই, এই জন্য বলছি যে আপনি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবেন, প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেন। এই আমার সব এজেন্ট গুলো আমি এখন নিয়ে আসছি, উনি বের করে দিচ্ছে। না কেন আমি একা যাবো? আমার এজেন্টের নিয়ে আমি ঢুকছি, বের করে দিয়ে কেন? আমি আপনার বিরুদ্ধে এখন লিখিত অ্যাকশন নিবো। আমি এখানে নির্বাচন কমিশনের জানিয়ে দিচ্ছি। আপনি তো এখানকার প্রিজাইডিং অফিসার, আপনি কি তাদের এই যে মানে অবস্থান, এই যে অভিযোগ করছে, এই অভিযোগের কোন রকম ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা বলতে অভিযোগটা আমার কাছে এখনো আসে নাই, মাত্র আমাকে বিয়ে করলো। আমি প্রথমে ওদের এজেন্টকে আমি ব্যবস্থা করতেছি, এরপরে আমি ব্যবস্থা নিচ্ছি। কি ধরনের ব্যবস্থা নিচ্ছে তাদের এই অভিযোগ? মানে কেন উনি ঢুকতে দেয় নাই এটা আমি আগে জানবো, জানার পরে আমি ব্যবস্থা নেব। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে কেন্দ্রে কিন্তু সাধারণ যারা ভোটার রয়েছে, ভোটারদের উপস্থিতির কোন রকম ঝামেলা নেই। কিন্তু সমস্যা যেটি হয়েছে আমরা দেখতে পেরেছি যে কেন্দ্রের দুপাশেই হচ্ছে যে প্রচুর সংখ্যক কিছু একটা বিশেষ প্রার্থীর ভোটার, তারা অন্য প্রার্থীর ভোটারদেরকে আসতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন। যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা সার্বিক পরিস্থিতি দৃশ্যমান অবস্থাটা দেখে আপনার তেমন খুব একটা কিছু মনে হবে বলে সেটা মনে হচ্ছে না। তারপরও ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, ভোটাররা বলছেন যে সার্বিক পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।